হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং রিয়াজ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে 10:30। আমাদের সকালে খাওয়া দাওয়া নাস্তা হয়ে গেছে। আজকে খেয়েছি মুড়ি আর মুড়ি খাওয়ার পরে আবার ছোলা ছাতু খেয়েছি। তো আমার বর খাওয়া দাওয়া সেরে দোকান চলে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে। সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। আর কি বলবো, এখন ওয়েদারটা এখন যেন কিরকম যেন ভালোই লাগছে না, যেন মন মেজাজ টেজাজ যেন ভালো লাগে না। আর বেশ রোদ বলতে এখানে রোদ হলেই ভালো, বেশ রোদ হলে বেশ ভালো লাগে, কিন্তু এখানে যেন কি বৃষ্টি হচ্ছে, মেজে ওয়েদার, একটুকুও ভালো লাগে না। দোকান গেলেও যেন বাইরে বেরোনো যায় না, আর শুধু চারধারে ভিজে কিরকম একটা যেন। তো এরকম ওয়েদার অতটা হয় না, এই সময়টাই দেখছি বেশি হচ্ছে। আমি তো অনেকদিন ধরেই আছি, কিন্তু এইরকম ওয়েদারটা হয়নি, কিন্তু কেন কি জানি এরকম হচ্ছে। তো এখন 20 দিন একটানা 20 দিন হতে গেল মেঘলা একদম বৃষ্টি হচ্ছে। তা আজকেও রোদ বেরোয়নি, এতটুকু রোদ বেরোয়নি, আজকেও হয়তো বৃষ্টি হবে এখনো। সকালবেলা হয়তো এমনি কি বলবো, গুড়ি হয়তো বৃষ্টি পড়েছিল, কিন্তু কি বলবো, এখনো বৃষ্টিটা আসেনি, কিন্তু মেঘলা, একটুও রোদ বেরোয়নি, সেই জন্য ভালো লাগছে না। আর এই যে এইদিকে কত জামা কাপড় তোমাদেরকে দেখাই। এই যে ওখানটার কাছে আমি যেগুলো সাবন দিতে হবে সেগুলোকে আমি ওই কি বলবো, ওই দড়িটাতে ভালো করে টাঙিয়ে রেখে দিয়েছি, কারণ কিসে রাখবো ওই জন্য ওখানটার কাছে রেখে দিয়েছি। ওগুলো সব সাবনগুলোতে ধুতে হবে। মেঘলার জন্য আমি আর ধুইনি, কারণ সেই দিনের গুলোই ওখানে আছে, হালকা হালকা এখনো ভিজে, কোথাও নিয়ে যাওয়ারই নেই, ভিজে জামা কাপড় ভালো লাগছে না, সেই জন্যই যেন কিরকম ওয়েদার। আর আমি আজকে ধোয়াবো না, কারণ বৃষ্টির জন্য ঘরটোর যেন কি একটা যেন ভিজে লাগছে। তো তোমরাও হয়তো জানো, কারণ দেশেও বৃষ্টি হওয়া একটা যেন কিরকম ঘরের ভেতরে যেন ভিজে ভাব লাগে। সেই জন্য আবার তার উপর আবার যদি মুছা হয় একটা অন্যরকম হয়, সেই জন্য আমি আর আজকে মুছবো না। তো বাইকটাও এখনো ঝাঁট দিইনি, বাইকটাও পড়ে আছে, কারণ আমার ঝাঁটাটা তো এটা নারকেল ঝাঁটা নয়, যেহেতু সেই কাশফুলের ঝাঁটা, সেই জন্য একটু শুকোলে তারপর আমি ঝাঁট দেবো, কারণ বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে, সেই জন্য ওখানটার কাছে ভিজে সেই জন্য একটু পরে ঝাঁট দেবো। এই কি বলবো, রান্নাটা বসাবো তার আগে ওই বাইকটাতে একটু ঝাঁট দিয়ে দেবো, কারণ সেই কি একটা সরকারি গাছ না কি একটা গাছের নামটা জানি না অতটা, তা সেই গাছের ফুল একদম ভরে গেছে আগের দিকটাতে, দরজার সামনেটাতে, সেই জন্য ঝাঁটটা দিয়ে দেব। আর ঘরদোর তো সকালের আমার হচ্ছে সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আর কাজ বলতে তেমন কিছু নেই, শুধু ওই ঘরটা মোছা থাকতো, আজকে আর মুছবো না, কালকে মুছেছি, কারণ বৃষ্টির জন্য রোদ হলে তবুও দেখা যেত, আর এই বৃষ্টির জন্য ঘরদোর মুছতে একদম ভালো লাগে না, সেই জন্য। আর আজকে রান্না হবে ওই কাঁচকলা আছে, এই কদিন শুধু কাঁচকলা খাওয়া হচ্ছে আমাদের। কাঁচকলা আছে, সজনে খাড়া আছে, কাঁচকলা সজনে খাড়া আর কাঁচকলা সজনে খাড়া আর বড়ি দিয়ে তরকারি করব আর ভাত করব, আর কিছু করব না। এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, একটু পরে বসাবো। আমি ওই 12টা 12:30টার দিকেই বসাই, কারণ আমার বর আসে সেই 2টো 2:30টার দিকে, সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলে ভাতটা, এখানে চালটা যেহেতু অন্যরকম, গরম ভাতটা খেতেই ভালো লাগে। যদি ঠান্ডা হয়ে যায় একটা যেন কিরকম একটা স্বাদ হয়ে যায় আর শক্ত হয়ে যায়, সেই জন্য একটু দেরি করে বসাই ভাতটা। তরকারিটা হয়তো একটু আগেই করে নিই, ততক্ষণ আমি বসে থাকি, না হলে ভিডিও করি, ব্লগ করি, এই জন্যই। তো এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। দোকান তো যাবো ওই 2টোর সময়, কারণ আমাকে তো দোকান যেতেই হবে, যতই হোক না কেন যেতেই হবে, কারণ ভিডিওটা আপলোড করতেই হবে আমাকে, না হলে এখানে কি বলবো, আমি তো শুধু নেট ভরে নিয়েছি ফোনে, এখন প্রচন্ড অসুবিধা। আমি ভাবছি যে হচ্ছে ওয়াইফাই লাগাবো, ওয়াইফাই বলতে আমাদের ওয়াইফাই আছে, কিন্তু খরচা আছে, শুধু নেটটা ভরলেই হয়। ওয়াইফাই লাগালে কি হয়, ঘর থেকে আর বেরোনো যাবে না, ঘরেই সবসময় থাকতে হবে অল টাইম। তো আমি একটা মাস হচ্ছে ওয়াইফাই কাজ করব, দেখা যাক কি হয়, ভাবছি ওটা। আমার বড় বলছে যে একটা ওয়াইফাই লাগাবো, তো কি হয় দেখা যাক। এখনো ঠিকঠাক হয়নি। তো যাই হোক, আর দোকান তো যাবো, কারণ আমার নেট হচ্ছে কিরকম ভরেছি, 100 GB আমাকে দিয়ে দিয়েছে ওই 351 টাকায়, সেই জন্য আমাকে ফোন করার জন্য দেয়নি, শুধু হচ্ছে নেট খরচা করার জন্য। তো সেই জন্য নেট হচ্ছে আমার 4 GB 3 GB শেষ হয়ে যাবে একদিনে, তবু আপলোড হতে প্রচন্ড দেরি হয়। তারপরে আবার ওই সেই কি বলবো, ওই যে প্রিপেয়ারিং না রিপেয়ারিং একটা কি একটা লেখা থাকেনি, 100% আপলোড হয়ে যাওয়ার পরে তারপরে যে একটা কি হয়, ওটার নামটা ভুলে যাচ্ছি।
তো যাই হোক সেটা মানে হওয়া মানে ওই যে ইউটিউবাররা যে চেক করে মানে কোথাও কিছু আছে নাকি, নাহলে কপিরাইট দেবে, তো সেই জিনিসটা মানে ওইটা হওয়া মানে মানে কতক্ষণ লেগে যায়, সেই জন্য মানে প্রচন্ড দেরি হয়ে যায়। তো দেরি হয়ে যায়, সেই জন্য আমি মানে কি বলবো, ওই জন্য আমি দোকান চলে যাই, দোকানে গিয়ে মানে রয়ে যাই। সেই জন্য দোকানে যাওয়া মানে আমার তাড়াতাড়ি, ওখানটার কাছে একটু মানে কি বলবো টাওয়ার যেহেতু মানে প্রচন্ড ফুল টাওয়ার ধরে, সেই জন্য তাড়াতাড়ি আমার আপলোডটা হয়ে যায়, ওই জন্য চলে যাই। আর তো যাই হোক, এখন আমি ঘরটা একটু মানে ভালো করে একটু ঝাঁট দিয়ে দেবো, কারণ মুড়িটা শেষ হয়ে গেছিল, মুড়িটা ডিবেতে ঢুকিয়েছি, তারপর মুড়ি খেয়েছি, তারপরে চানাচুরের প্যাকেট কেটেছি, তো পেঁয়াজ কেটেছি, শশাই চপাগুলো সব তুলতে হবে, ঘরটা একবারে ঝাঁটটাট দিয়ে বাইরে হচ্ছে বাড়িটাও ঝাঁট দিয়ে দেবো অন্য ঝাঁটা দিয়ে, মানে দুটো ঝাঁটা রেখে দিয়েছি, একটা ঘরের মানে দুটোই হচ্ছে কাশফুলেরই ঝাঁটা, একটা ঘরে রাখি আর একটা বাইরে, বাইরটাতে যেটা আছে সেটা দিয়ে ঝাঁট দিয়ে দেবো বাইরটা, আর ঘরটাতেও ঝাঁট দিয়ে দেবো। আর মুড়ি খেয়েছি, একটাই বাসন হয়েছে, মানে একটা মানে বড় জামে করে মুড়িটা মাখিয়ে আমরা খেয়ে নিয়েছি, চাট করেছিলাম যেহেতু, যদি জল দিয়ে ভিজিয়ে খেতাম অন্যরকম দুটো কাঁচি লাগতো, তো একটাই ওটাকে ধুয়ে নিতে হবে। আর আজকে ছোলার ছাতু খেয়েছি, ছোলার ছাতুটা হচ্ছে মানে তেমন কিছু দিয়ে খাইনি, ওই চিনি আর লবণ দিয়ে ঘুটে খেয়েছি। তো আমি চিনি নিইনি আজকে, আমি আর চিনিটা নিইনি, কারণ কালকে প্রচন্ড অ্যাসিড হয়ে গেছিল আমার, মানে অরিও বিস্কুট খেয়েছিলাম, তারপর থেকে যেন গলাটা যেন গুলগুল করছিল, সেই জন্য প্রচন্ড অ্যাসিড হয়ে গেছিল কালকে। আর আমার বরকে দিয়েছি লবণ আর চিনি দিয়ে গুলিয়ে ছাতুটা, তো সে খেয়ে দিয়ে চলে গেছে। তো চলো, আর যেন কি ঠান্ডা ঠান্ডা, আজকে ভাবছি একটু হিটারে গরম জল করতে বসাবো, কারণ প্রচন্ড ঠান্ডা, জল প্রচন্ড ঠান্ডা, কি করি দেখা যাক। তো চলো একটু আমি এখন ঝাঁটাট দিয়ে দিই, তারপর ভাতটা মানে একটু পরে, এখন তো কটা বাজে, এখন 11টা 10 হয়ে গেছে, তখন তখন ভুল দেখছিলাম 10:30, তখন হয়তো 10:45 11:15 বা কত হয়েছিল, তখন ভুল দেখেছিলাম হয়তো, 11:10 হয়ে গেছে। চলো এখন আমি বসিয়ে দিই বলছি, এখন আমি ঝাঁটটা দিয়ে দিই, তারপর আমি ভাতটা রান্না করে নেব। আর রান্না টান্না করার পরে আমি চানটা করবো না, আমার কি ঠান্ডা লাগে বাবা, আমি হিটারে জল গরম করতে বসাবো, ভাতটা মানে তরকারি হয়ে যাওয়ার পরে ভাতটা যখন হবে তখন আমি হিটারে জলটা গরম করতে বসাবো। চলো দেখতে থাকো, আর প্লিজ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর যারা করেছো আমার তরফ থেকে তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা এখনো করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করো, কিছু জানার থাকলে আমি উত্তর দেবো, আর বেশি বেশি করে শেয়ার করো, আমার চ্যানেলটি যেন আরো উপরে উঠতে পারে। আর কি বলবো, তো একটি করে লাইক করে দেবে। তো চলো দেখতে থাকো তোমরা, স্কিপ না করে, কতটা কি দিতে পারি আমি জানি না, তবুও তোমাদের কাছে ভালো লাগবে, প্লিজ স্কিপ না করে দেখো। আর কাজের ফাঁকে দেখো, কিন্তু ফুল ভিডিও ওয়াচ করে দেখো প্লিজ, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, প্লিজ ফুল ওয়াচ করে দেখো। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আমার হচ্ছে ঘর তো ঝাঁটানো হয়ে গেছে, ওখানটা কাছে ঝাঁটিয়ে দিয়েছি, এত মানে ফুল পাতা টাতা পরে এত ভিতরে ঢুকে কি যেন নোংরা নোংরা লাগে, সেই জন্য নারকেল ঝাঁটা থাকলে বেশ ভালো হতো। আমি আর রোডের ওখানটা কাছে যাইনি, ওই মানে একটু মানে বাইরে গিয়ে একটু ঝাঁট দিয়ে দিয়েছি। তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন আমি সবজিগুলো কেটে নেব। তো চলো সবজিগুলো কেটে নিই, তার আগে তরকারিটা করে নেব, তারপর ভাতটা বসিয়ে দেবো। এখন 12টা মনে হয় বেজে গেছে, 11:49 হয়ে গেছে, 11:49, তো 10 মিনিটের মধ্যে আমার সবজি কাটা হয়ে যাবে, তো 12টা 12:30টার দিকে ভাতটা বসাবো। তো চলো দেখতে থাকো তোমরা, চলো সবজিগুলো কেটে নি। আর এত ম্যাচমেচে ওয়েদার, এতটুকু ভালো লাগছে না, যেন কিরকম এনার্জি নেই, যেন কিরকম একটা। তো চলো, আর কি করা যাবে, ওয়েদারের সঙ্গে আর কি রাগ করলে হবে, চলো।
আমার সমস্ত কিছু হচ্ছে রেডি হয়ে গেছে। তো এদিকে আছে একটু বেশি হয়ে গেছে, তো কাঁচকলা একটা আর ছোট ছোট 3টে আলু দিয়েছি, আর সজনে খাড়াটা 4টে আছে, কারণ শুকিয়ে যাবে সজনে খাড়া, সেই জন্য একটা তরকারি হচ্ছে, সেই জন্য একটু দিয়ে দিয়েছি, থাকলে আবার রাতে খাওয়া হয়ে যাবে সেই জন্য। তো অনেকটাই সবজি হয়ে গেছে। আর এদিকে এই যে কালো সর্ষেটা বেটে নিয়েছি, দেখাতে পাচ্ছি না, কালো সরষেটা বেটে, কালো সরষের যে খসাগুলো কালো কালো, তরকারিটা দেখতেও কেমন লাগে, খেতেও যেন কেমন একটা লাগে। আমি ওই জন্য কালকেও রান্না করেছিলাম, ভালো করে বেটে, পাটাশিলে তো বাটি, ভালো করে বেটে আমি ছাঁকনি দিয়ে ভালো করে পাতলা করে জল করে দিয়ে ছেঁকে নিই, দিয়ে তারপর এই যে এইরকম ভাবে পেস্টটা বেরিয়েছে, পেস্ট বলতে জলের মতো, তো ভালোই হয় তরকারিটা। আর কালো সরষের তরকারি মানে কিন্তু টেস্ট আছে, আর এতে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে রেখে দিয়েছি, নাহলে তেতো হয়ে যাবে। আর এদিকে আছে ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো চলো এই দিয়েই আমার আজকে রান্নাটা হবে। শুক্তোটা আর বানানোই হলো না, আবার একদিন আনা হবে, আবার শুক্তো হবে, তো শুক্তোটা এখন বানানো হলো না। তো দেখি একদিন হচ্ছে দই শুক্তো বানাবো, অনেকে করে দেখি দই শুক্তো, তো আমি একদিন বানাবো দেখি। তো চলো এখন আমি রান্নাটা করে নিই, আর গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি, আর তেল হচ্ছে দেখো এই যে অল্প আছে তেল, তো আজকে মানে আমাদের যেহেতু খাতা থেকে বাজার করা হয়, সেই জন্য আমার বরকে আনতে বলেছিলাম, সে আর মানে সকাল সকাল গেছে, তো তাড়াহুড়ো করে চলে গেছে, আর খাতা নিয়ে যেতে ভুলে গেছে। মানে খাতা থেকে যেহেতু নেওয়া হয়, সেই জন্য আর মানে এমনি কিনে আনেনি, খাতা থেকেই কিনে আনবে, বিকেলবেলা যখন দোকান যাবো তখন কিনে আনবে। তো তেলটা ওই তেলে হয়ে যাবে, আর সর্ষের তেল আছে এখনো, তো সর্ষের তেলে আজকে রান্নাটা, মশলা যখন কষবো, মশলা বলতে ওই যখন ফোড়ন দেবো তখন হচ্ছে সর্ষের তেলে ফোড়নটা দেবো, আর এই সব ভাজার জন্য ওই রিফাইন তেলটা ব্যবহার করবো। তো চলো দেখতে থাকো। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর মানে সম্রা দেওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি, কারণ এখানে কাছে অসুবিধা হয়, সেই জন্য আর ফোনটা আর মানে মনেও ছিল না কিছুটা। তো যাই হোক, আর ফোড়ন দেওয়ার সময় আর শেয়ার করিনি, কারণ মানে কি বলবো, ওই মশলাটা তো দিয়ে দিয়েছি, তারপরে নাড়াচাড়া করে একটু মানে হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, তারপর নামিয়ে নিয়েছিলাম জামেতে। তারপর আবার হচ্ছে সরষের তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে তারপর ভাজা করে তারপর আবার তরকারিটাকে দিয়ে দিয়েছি। তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আর সর্ষে বাটা দিয়েছি বলে মানে সাদা সাদা টাইপের, মানে হলুদ হলুদ টাইপের, এটা যে কালারিং লাল টাইপের ওরকম তো আসবেও না, সর্ষে বাটা জিনিস এরকম আসবেও না কালার। তো চলো তোমাদেরকে একবার দেখি। আমার এই দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমার প্রেসার কুকারে ভাতটা হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আবার অনেকটা পর দেখা হচ্ছে। আমি এখন ওই যে কটা বাসন তারপর কড়া টড়া হয়েছে ওগুলো ধুয়ে চান টান করে তোমাদের সামনে আবার আসছি অনেকটা পর। তো তাহলে কিন্তু আমার মানে চ্যানেলে চোখ রাখো কিন্তু। তো চলো ফ্রেন্ডস, তো আমার চান টান করা হয়ে গেছে, ঠাকুরকে ধূপও দিয়ে দিয়েছি। আর বাইরে কিছু আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? তো সত্যি হচ্ছে আকাশ মনে হয় আমাদের এখানে ছেঁড়া হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। তো আর মনে হয় বৃষ্টি থামবে না, তো আবার বৃষ্টি চলে এসছে। তো চলো দেখো তোমরা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখেছো? সত্যি আর ভালো লাগছে না এই বৃষ্টি বৃষ্টি। এই যে দেখো এখানে এই যে মানে এখানে অনেকগুলো জামা আছে, আমি গুছিয়ে রেখেছি বলে অতটা মনে হয়নি। তো অনেকগুলো জামা আছে, সব কাজ মানে ধুতে হবে, কাচতে হবে। এক কানি জামা এরকম বৃষ্টি হলে কিভাবে আমি হচ্ছে সব সাবন দেবো বলো তো। আর বাইরেও অনেক জামা মেলা হয়ে আছে, তাও আবার ভিজে ভিজে কি করি, ভালো লাগে না। আর যেন অনেকদিন ধরে যদি শুকনো হয়, যদি মানে একদিন দুদিনে যদি শুকিয়ে যায় তাহলে ঠিক আছে, আর 4-5 দিন গেল তারপরেও না যদি শুকনো হয়, কেমন গন্ধ লাগে বলো তো। কি যেন জ্বালা এখানে, মানে ভালো লাগছে না রে। ম্যাচমেচে ওয়েদার, তারপর আবার এরকম বৃষ্টি 2-3 দিন হয় ঠিক আছে, একদম মানে একটানা 20 দিন হতেই আছে। চলো, আর আবার আজকে হয়তো ভিজে 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 আমার বড় হয়তো আসতে দেরি করবে, হয়তো এখন 1:20 হয়ে গেছে। তো কখন আসে তো ওই 2-2:30টার দিকে, তো কখন আসে দেখা যাক। তো চলো আমি একটু বসি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, যখন মানে দোকান যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো তাহলে। তো আমরা রুম থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে। তো গুড আফটারনুন। তো এসেই হচ্ছে বসলাম, তো আর ক্যামেরাটা চালু করিনি তখন আর। তো চলে এসেছি, এক্ষুনি এসে বসলাম। আর এই যে মাস্কটা এদিকে আছে, তো মাস্কটাও পরে এসেছি, খুলে দিয়েছি, দোকানের ভিতরে আছি বলে। আর এদিকে একটা দেখো বাঞ্চ বানিয়েছে, তো তোমাদেরকে মানে বাঞ্চ বলতে এটা একটা
স্ট্যান্ড টাইপের। তো চলো ওটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, বেশ ভালোই লাগছে দেখে। এটাও আমি ফার্স্ট দেখলাম, একবার মানে ফোনে দেখেছি, নাহলে মানে মানে রিয়েলভাবে দেখিনি, আজকে দেখলাম এটা। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। ওটা বেশ খুব সুন্দর লেগেছে, আর মাথাটা আজকে হিঁচুড়ো হয়নি ভালো করে, তো কারেন্ট ছিল না সেই জন্য মানে ক্যামেরাটাও চালু করিনি, আর মানে মাথাটাও মানে ভালো করে হিঁচুড়ো হয়নি, কীরকম একটা হয়ে গেছে। আর বিনুনি করে নিয়েছি, আজকে তেল মেখেছি চুলে। তো এই যে মানে এই স্ট্যান্ডটা বেশ ভালোই লেগেছে দেখতে এটা। তো চলো এখন একটু বসি, ভিডিওটা পাবলিক করবো, তো পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আমি এতক্ষণ বসেছিলাম, কোনো ভিডিও করিনি, তো এদিকে একটা বাঞ্চ বানাচ্ছে, সেই জন্য মানে শেয়ার বলতে প্রায় হয়ে গেছে। তো রেডি হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে ভাগনা হচ্ছে, এই যে দাঁড়াও দেখাচ্ছি, ফোনটা শুধু পাই পাই করে ঘোরাতে আছে। এই যে এইদিকে গোলাপগুলো হচ্ছে ক্লিন করছে, আবার এই যে এই গোলাপের যে প্যাটার্নস গুলো আছে, প্যাটার্নস গুলো যেগুলো মানে খারাপ খারাপ সেগুলো ক্লিন করবে। এদিকে হচ্ছে মানে বাঞ্চটা একটু মানে অন্যরকম হয়ে গেছে, সেই জন্য ঠিকঠাক করছে। তো হয়ে যাক, তারপরে দেখাবো। তো ফুলটা তো সবকিছু মারা হয়ে গেছে, তো কাপড় টাপড় না কি কি সব কি করবে, যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। এখন স্প্রেটা হচ্ছে, এই যে এইগুলো হলো স্প্রা, এগুলো স্প্রেতে এত কাঁটা, হাতে ফুটে গেলে হাত পুরো ফুলে যায়। তো ওগুলো হচ্ছে মেরে নিক, তারপর আবার দেখাও পরে। আর আজকে দোকানে প্রচন্ড কাজ হয়েছে, আর বাইরে হচ্ছে মানে প্যাকিং হচ্ছে সব, মানে অর্ডার আছে, যাবে পার্সেল। আর এদিকে ও কাজটা হচ্ছে, ওটা হচ্ছে পার্সেলে যাবে মনে হয়, আমি ঠিকঠাক জানি না। তো হয়ে যাক, এই যে এদিকে করছে এখনো, তো হয়ে যাক, তো তারপর তোমাদেরকে দেখাবো। তো অনেকক্ষণ ধর আগেই হচ্ছে আমার বর বলছে যে শেয়ার করো শেয়ার করো, আমি আর শেয়ারটা মানে বসেই আছি, তো ফোনটাতেও চার্জ ছিল না, সেই জন্য আর মানে শেয়ারটা করিনি। তো কিছুটা ফুল হচ্ছে এখন মানে একটা 20টা ফুল এখনো গোলাপ ওটাতে মানে ঠুকবে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এগুলো হলো কন্ডিশন, এগুলো হলো কন্ডিশন ফুল, এগুলো মানে এত মানে সূক্ষ্ম, মানে টকটক করে ভেঙে যায়, এটা কন্ডিশন। আর এগুলো হলো গোলাপ, তো মানে তোমরা তো চেনো, আমি গোলাপ বলছি তো তোমাদেরকে। এই গোলাপগুলোতে অতটা কাঁটা নেই। আর ওইদিকে ওগুলো সব পার্সেল, ওইদিকেও হচ্ছে দুটো ব্যাগ আছে, বড় বড় ব্যাগ, যেমন তোমাদেরকে দেখালাম, সেগুলো মানে ওই যে স্যালো টিপ দিয়ে মানে প্যাকিং হচ্ছে। তো তারা মানে যাইবো আর একটা দাদা মিলে মানে করছে, ওই জন্য আর হচ্ছে গেলাম না সেখানে, মালিক বসে আছে সেই জন্য আর যাইনি। আর এগুলো দেখো, এগুলো হলো এরিকা, ওই যে পাঁচের ধারে ধারে দেয়, এগুলো হলো এরিকা দিয়ে। আর এই যে বাঞ্চটা হচ্ছে, এটা হলো 1000 টাকা, 1,500 টাকা, 1,500 টাকার বাঞ্চ এটা। তো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখেছো অনেকবার, কিন্তু তৈরি করাটা এখনো দেখাইনি, এটাও তো আর দেখানো হলো না, হাফ হয়ে গেল সেই জন্য। তো হয়ে যাক, মানে বাঞ্চটা একটু মানে ডিস্টার্ব হয়ে গেছে প্রথম থেকে, সেই জন্য আর আজকে মানে ওটা শেয়ার করবো না, হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগলো। তো চলো। আর ওদিকে ভাগনা দাঁড়িয়ে আছে, এটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। যে জিপসিগুলো সবজি বাজার করতে যাব, আর ঘরে হচ্ছে সবজি শেষ হয়ে গেছে, সেই জন্য কম কম করে সবজি নিই, সেই জন্য। তো চলো সবজি বাজারটা করে আনি, এসে আবার একটু দোকানে আসবো, তারপর যাব রুমে। আর সবজি কি কি পাই, আজকে একটু শাক নেবো ভাবছি, দেখি যদি ভালো হয় শাক তাহলে নেবো, না হলে যদি খারাপ হয় নেবো না। কি কি সবজি আছে দেখা যাক, তো তোমাদেরকে শেয়ার করব কি কি। যদি বৃষ্টি হয় বাইরে তাহলে আর শেয়ার করতে পারবো না, যদি না বৃষ্টি হয় তাহলে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, তোমরা চোখ রাখো, চলো তোমরাও চলো আমার সাথে, আমার সাথে নয় আমাদের সাথে, দুজনে যাব আমরা, চলো।
চলে এসেছি, এসে হচ্ছে এখন মানে রুটি করব আজকে। তো রুটি করার জন্য আজকে রুটিতে খাবো ওই সয়াবিনের তরকারি করব আলু দিয়ে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করবো। এখন রুটি ভাজা করছি। তো এই যে রুটিটাও বেলা হয়ে গেছে, আজকে আর শেয়ার করিনি। আর এখানে আছে এই যে সয়াবিনটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছি, অনেকক্ষণ আগে চলে এসেছি। তারপর মানে এইসব জোগাড় করতে হয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য আর ক্যামেরার সামনে আসতে পারিনি। আর সবজি তো কিনেছি, সবজি কিনেছি আজকে পুঁই শাক আর সজনে খাড়া শসা, তো এইসবই কিনেছি, আর ওলকপি, আর কিছু নয়। চলো রুটিগুলো ভেজে নিই, তারপর সয়াবিনটা তরকারিটা করবো। কারণ আগে তরকারিটা করে নিলে আবার কড়াইটা ধুইতে হবে, সেই জন্য আগে রুটিটা ভেজে নিচ্ছি, তারপর তরকারিটা করব। তো দেখতে থাকো তোমরা। তো চলো তোমাদেরকে রুটি ভাজাটা একটু শেয়ার করে দিই। তো আজকে কতটা কি ভিডিও হয়েছে আমি নিজেই জানি না এখনো। আর আজকে দোকানে গেছি, আজকে কারেন্ট ছিল না বলে মানে মাথাটা হিঁচড়ে গেছি, মানে মাথাটা যে কেমন ভাবে হিঁচড়ে গেছি আমি নিজেই ঠিকঠাক জানি না, কোনো কিছুই মানে এটা কিরকম টাইপের। তো যে হচ্ছে সেখানে দেখলাম যেন কিরকম একটা হয়ে গেছে। তো তেল মাখা চুলে মানে বেশি তো আমি চুলে স্টাইলও করতে পারি না। তো যাই হোক, চলে এসেছি দোকান থেকে। কালকে দেখি এখন যা ঠান্ডা ওয়েদার, আমি যে একটু চুলে কিছু মাখবো, যে একটু ডিম দিয়ে যে স্পা করি সেটাও যে করবো, এখন যেন চুলটা যেন কি রুক্ষ হয়ে যাচ্ছে। তো দেখি কালকের দিকে যদি করি তো করবো, হয় ডিম মাখবো না, ওই পেঁয়াজের রস টস যদি মাখি তো মাখবো, যদি মাখি তোমাদের সাথে শেয়ার করবো, না যদি মাখি আর শেয়ার করা হবে না। কালকে হচ্ছে ওই আরশোলা হয়েছে প্রচন্ড, সেই জন্য হিট অনেকদিন ধরে আনা রয়েছে, আমার বর এনে রেখেছে, কিন্তু আমি ভাবছিলাম যে হিট আনা নেই। তো আমার বর বললো যে কেন, হিট তো আনা আছে। সেই জন্য কালকে দুজনে মিলে আরশোলা মারবো, কারণ তোমাদের মানে কি বলবো, এরকম ছোট ছোট আরশোলা প্রচন্ড। কালকে ওই নাস্তা খাওয়ার সময় আসবে আমার বর, একদম নাস্তা খেয়ে নেবো, হিট দিয়ে আরশোলা গুলো মারবো, কালকে নিচে রান্না করবো হয়তো। আর এই যে টেবিলটাকে বাইরে বের করে ধুইবো, দুজনে মিলেই ধুইবো। সেই জন্য তো কালকে দেখি মাথাটাতে শ্যাম্পু দিই বা ফাঁক পাই বা পাই না, দেখা যাক কি হয়। তো চলো আমি এখন রুটিগুলো ভেজে নিই ভালো করে। তো আগে হালকা করে মানে ভাজা করে নিচ্ছি, তারপর মানে সেকনি দিয়ে সেঁকে নেব। তো দেখতে থাকো তোমরা। আর আমাদের মানে রুটি খেতেই বেশি ভালো লাগে, আমার তো রুটিটা একদম ফেভারিট। তো যাই হোক, আর ওই যে দুধ রুটিটা তো আমার তো একদম ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে দুধ রুটি। আর তরকারি দিয়ে তো হচ্ছে আমার বর খেতে ভালোবাসে। আর এবারে এই যে কদিন আগে করলাম দুধ রুটি, আমার বরের অ্যাসিড হয়ে গেছিল। তো মানে আমার বর অত খেতে চাই না দুধ রুটি, আমি খাবো বলেই ওই জন্য বলে হ্যাঁ আমাকেও ভালো লাগে। তারপরে বলে যে আমাকে দুধ রুটি ভালো লাগে না একদম। তো যাই হোক, আজকে হচ্ছে তরকারি করছি, তরকারি আর রুটি করব। চলো রুটি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। আর কয়েকটা আছে একসাথে, সব হচ্ছে হালকা হালকা করে ভাজা করে নেব, তারপর একবারে ভাজা করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইটাও আর অতবার নামাতে হবে না। চলো আমার এদিকে সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিনের তরকারিটা করে নেব। তো সয়াবিনের তরকারি করার জন্য আমার সমস্ত কিছু রেডি আছে। তো মানে মশলা টসলা আগে বেটে নিয়েছি, রুটিটা ভাজার আগেই মানে জল দেওয়ার আগেই আমি হচ্ছে সবকিছু বেটে নিয়েছি, সমস্ত কিছু মশলা করে নিয়েছি। এখন আমি তরকারিটা শুধু করে নেব, তো কিছু ঝামেলা নেই। তো চলো দেখতে থাকো, সয়াবিনের তরকারিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার তো হচ্ছে তরকারিটা হচ্ছে ওই যে আলু আর সয়াবিনটা যখন ভাজা করছিলাম তখনই ভিডিও করেছিলাম, তারপর করিনি, কারণ ফোনে সেই ব্যাক ক্যামেরাতে আমার মানে প্রবলেম দেখা দেয়, ড্র একটা কি হয়ে যায়, ফোনটাকে আবার সুইচ অফ করে চালু করলে আবার ঠিকঠাক হয়। কারণ অত সময় আমার হাতে ছিল না, সেই জন্য আমি আর তরকারিটা শেয়ার করতে পারিনি। রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব সমস্ত কিছু কষিয়ে আছে, টমেটোটা ছিল না, দিয়ে লবণ টবণ দিয়ে কষিয়ে তারপরে আলুটাকে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছিলাম সয়াবিন, দিয়ে জল ঢেলে দিয়েছি, এখন ফুটছে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আলুটা মানে হালকা করে একটু ফুটে গেলে নামিয়ে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নেবো রাতে। আর কি বলতো মানে কি বলবো, ব্যাক ক্যামেরাতে এমন অসুবিধা হয়, মানে কি বলবো, যখন হচ্ছে যেমন ঝাঁট দিচ্ছি হয়তো, কখন হচ্ছে ওরকম ড্র একটা টাইপের হয়ে যাচ্ছে, কিসের জন্য কি জানি, কি প্রবলেম দেখালে। অনেক ভাইরাস হয়ে গেলেও মনে হয়, আমার অনেকদিন ভাইরাসও কাটানো হয়নি।
তো আজকে রান্নাটা করে নি, তারপরে ফোনটা নিয়ে বসবো, ভাইরাস কাটাবো ফোনে। তো চলো, তরকারিটা আর বাসন টাসন হয়েছে ওগুলো রেখে দেবো এক ধারে, তো কালকে সকালে ধুইবো একসাথে। এখন হচ্ছে তরকারিটা হচ্ছে ফুটেছে, তারপরে নামিয়ে নেব। চলো, তোমাদের সাথে অনেকটা পর দেখা হচ্ছে। রুটিটা বেড়ে নিয়েছি, সুবিধা মানে খাওয়ার সুবিধার জন্য 4 ভাগে ভাগ করে নিয়েছি রুটিটাকে, না হলে ছিঁড়তে বহুত কষ্ট হয় সেই জন্য। আর এদিকে হলো আমার টেস্টি টেস্টি সয়াবিনের তরকারি। তো আজকে বেশ ভালোই হবে মনে হয়, কালারটাও বেশ দারুণ লেগেছে। আর এদিকে আমার বরেরটা আছে, আর ওদিকে বাকি তরকারিটা ঢাকা রয়েছে। তো চলো, তোমাদেরকে আজকে খাওয়াটা শেয়ার করি, অনেকদিন শেয়ার করিনি। তো ছায়াটা পড়ছে, আমার বর ওদিকে ঘোরাঘুরি করছে, তো খেতে বসবে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে। তো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে, তোমরা কি খেয়েছো তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতো এতটুকু, তোমরা সবাই ভালো থাকবে। ওকে বন্ধুরা, গুড নাইট, বাই, টাটা। আমাদের তো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো চলো, কতদিন পর মানে আমার বর ক্যামেরার সামনে এলো মানে শেষ করতে। তো আমাদের তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে সয়াবিনের তরকারিটা বেশ ঝালঝাল হয়েছে। তো আমার বর চাই মানে যে কোনো তরকারি ঝালঝাল হলে বেশ ভালো লাগে তার, সেই জন্য। তো আজকে তরকারিটা বেশ ভালোই লেগেছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে হচ্ছে মানে এত আরশোলা হয়েছে, মানে ঘরে বলতে ঘরে এখানটার কাছে নেই, ওই যে টেবিলটা আছে, টেবিলের যে ভাঁজ থাকে সেই টেবিলের ভাঁজে ভাঁজে এত মানে আরশোলা, ছোট ছোট, মানে যে এইরকম বড় বড় আরশোলা তা না, এরকম ছোট ছোট। তো কালকে হচ্ছে হিট দিয়ে মারা হবে ওদেরকে। তো কারণ মানে যে কোনো একটু কিছু রাখা মানে সেখানে শুধু চলে যায়, ওই জন্য কি বিরক্তি লাগে। কিছু করার নেই এখানে, মানে কি বলতো, এখানে ইঁদুরটা আছে, মানে বড় বড় ইঁদুর, ওই যে ট্রেন থেকে উঠে আসে, কিন্তু ঘরে অতটা মানে ঢুকে যায়, তারপর আবার বের করে দিলে চলে যায়। যে ছোট ছোট কিন্তু এইরকম নেই। আর পিঁপড়ে টিপড়ে এসব কিছুই নেই, শুধু কি ওই আরশোলা, আর মশাটাও নেই, কোনো মানে জীবাণু নেই, কিন্তু ওই আরশোলাটাই মানে মাথা পাগলা করে দেয়, যত মারলে তত হয়। তো কালকে ওই জন্য আমরা একটা প্ল্যান বের করেছি যে ওই মানে টেবিলটাকে নিয়ে গিয়ে বাইরে ধোয়ানো হবে, টেবিলটাকে ঘষে ঘষে ধোয়ানো হবে, না হলে মানে এত পরিমাণে হয়ে গেছে, তো সেই জন্যই। তো চলো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকে মনে হয় সকালবেলার দিকে, হ্যাঁ ওই 12টার দিকে বৃষ্টি হয়েছিল। আজকে আর মানে মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়নি। মানে ডেলি হচ্ছে একবার হলেও বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, জোরে হোক বা আস্তে হোক, ডেলি মানে মুখ দেখাতে আসছে বৃষ্টিটা। তো যাই হোক, আর ভালো লাগছে না। বাইরে হচ্ছে যে কটা জামা মেলা আছে সেগুলো মানে শুকনা বলতে হালকা হালকা এখনো ভিজে আছে, সেগুলোকে একটু মানে মানে ওদিকে ঠেলে দিয়ে আবার এই যে এই কটা যে হয়েছে এগুলো কালকে আমি সাবন দিয়ে দেবো, কারণ এক গাদা হয়ে যাওয়া মানে, কারণ আমার বড় ডেলি ডেলি মানে দোকান পড়ে যায়, সেই জন্য আমি মানে 2 দিন পরে যাই, তারপরে জামা কাপড়গুলো সাবন দিয়ে দিই। সেই জন্যই, আর জিন্সের প্যান্টও সাবন দিয়েছি, পাপোশটাও সাবন দিয়েছি, পাপোশটাও মানে শুকোয়নি, সেই জন্য ভিজেটাই এনে আবার ওখানে রেখে দিয়েছি। ভিজে বলতে যে জল ঝরছে এরকম নয়, স্যাঁতসেঁতে টাইপের, এনে আবার ওখানে রেখে দিয়েছি পাপুছি। তো চলো, আর অনেকটা খাওয়া হয়ে গেছে। তো বুঝতে পারিনি যে রুটিগুলো শুধু ছিঁড়েই যাচ্ছে, আমি বুঝতে পারিনি যে অতটা হয়ে যাবে। তারপর আবার আমার বর আবার নিয়ে নিল। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই, শুধু ঢেকুর উঠছে। তো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। কালকের ভিডিওতে তোমাদের আবার দেখা হচ্ছে। তো কালকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো ভালো লাগলে একটি লাইক করে দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর অল নোটিফিকেশন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু। আর যদি না হচ্ছে অল নোটিফিকেশনটা না যদি প্রেস করো, আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে না, সেই জন্য অল নোটিফিকেশনটা প্রেস করে রাখবে। তো চলো, আর মানে কি বলো তো, ঝাল লেগেছে তো সেই জন্য কথাটা তোতলে যাচ্ছে। তো যাই হোক, তো চলো, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম মানে হাসি খুশিতে থেকো। তো চলো, বাই।